বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষাঙ্গনে এই তেজগাঁও কলেজে যে সাকিব হত্যাকাণ্ড হয়েছে এটা হচ্ছে প্রথম হত্যাকাণ্ড। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম শিক্ষাঙ্গনে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি হচ্ছে এই তেজগাঁও কলেজে, এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি তেজগাঁও কলেজের প্রশাসন, তেজগাঁও কলেজের প্রিন্সিপাল এবং আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, এই যে সন্ত্রাসী যারা তেজগাঁও কলেজের একজন শিক্ষার্থী মাদকের বিরুদ্ধে বলার কারণে তাকে শেষ পর্যন্ত মেরে করে ফেলা হয়েছে, তাকে ধরার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এটা খুবই ধিক্কারজনক একটি বিষয় যে পুলিশ প্রশাসন স্পষ্ট প্রমাণ থাকার পরেও, সিসিটিভি ফুটেজ থাকার পরেও এই ঘৃণ্য অপরাধীদেরকে ধরছে না। যেই কলেজ প্রশাসন আছে, প্রিন্সিপাল রয়েছেন, তিনি আমাদের কল ধরেন না। আমি খুবই দুঃখের সাথে দেখেছি, একটু আগে শুনেছি শিক্ষার্থীরা বলছে যখন সাকিবের বাবা এই কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করতে চেয়েছে গতকাল, সে বলেছে আগামী 2 দিন নাকি তার খেলাধুলা রয়েছে, সে এই শিক্ষার্থীর বাবার সাথে দেখা করতে রাজি না। এই ধরনের প্রিন্সিপাল তেজগাঁও কলেজে থাকতে পারে না। যেই প্রিন্সিপাল শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে, এদের বিরুদ্ধে না দাঁড়িয়ে, নির্যাতিতদের পাশে না দাঁড়িয়ে ওই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াচ্ছে, সেই প্রিন্সিপাল কোনোভাবেই তেজগাঁও কলেজে থাকতে পারে না। শিক্ষার্থীদের প্রাণের দাবি এটা। একটা শিক্ষার্থী খুন হয়েছে অথচ সে কলেজ বন্ধ করে দিয়েছে। সে মামলা করেছে বলেছে, কলেজ প্রশাসন বলেছে মামলা করেছে, কিন্তু সেই মামলার কাগজ কই শিক্ষার্থীদের কাছে তারা দেয়নি। তারা শিক্ষার্থীদের পাশে নাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর এই ধরনের অন্যায় মেনে নিব না। সেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল এবং ইরানের নেতৃত্বে কিভাবে এই জায়গায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, এখন যদি কেউ আবার একই স্টাইলে নতুনভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, আমরা যারা জুলাইয়ের ছাত্র জনতা আছি আমরা তাদেরকে প্রতিহত করব। এটা স্পষ্ট ঘোষণা। আপনারা দেখেছেন যে দেশের পরিস্থিতি কি, দেশের জনগণ পরিবর্তন চায়, কিন্তু কিছুদিন আগেই দেখেছেন যে শরীফ ওসমান হাদি, যিনি বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, সেই শরীফ ওসমান হাদিকে কিভাবে একেবারে কাছের থেকে এসে গুলি করা হয়েছে। এবং আমরা জানি এই শরীফ ওসমান হাদির খুনিরা বাংলাদেশের যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আছে, প্রশাসনে আছে, সচিবালয়ে আছে, তাদের সহযোগিতা ছাড়া তারা এই খুনিরা পালাতে পারে নাই। এই ঢাকা থেকে বের হওয়ার রাস্তা 4-5টা, সেই 4-5টা রাস্তায় যদি আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে টহল দিত এবং যেসব সীমান্ত আছে সেই কয়েকটা সীমান্তে যদি টহল দিত, তাইলে ভয়েই তো এই খুনিরা পালানোর সাহস করতো না। সুতরাং এটা স্পষ্ট, এই শরীফ ওসমান হাদির খুনিরা স্পষ্টভাবেই প্রশাসনের সহায়তা নিয়েই তারা পালিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আগামীর বাংলাদেশ শহীদ আবরার ফাহাদদের বাংলাদেশ, ওসমান হাদিদের বাংলাদেশ। এই বাংলাদেশে আবার নতুন করে কেউ শিক্ষাঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না। একজন শিক্ষার্থীকে প্রকাশ্যে মাদকের বিরোধিতা করা হয়েছে, সিসিটিভি ফুটেজ আছে, সকল প্রমাণ আছে। আপনারা যদি গ্রেফতার না করেন, আমরা এলাকাবাসী সহ শিক্ষার্থীরা সহ আন্দোলন গড়ে তুলব এবং আপনাদেরকে বাধ্য করব এদেরকে গ্রেফতার করার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার। ধন্যবাদ।